ইসরাফিলের সিংহার আওয়াজ এত বিকট থেকে বিকট হবে, তার ধাক্কাটা ওই পাথরের পাহাড়গুলো সহ্য করতে পারবে না। বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো জায়গা ছেড়ে গেছে। ওয়াতাকুনুল জিবাল, পাহাড়গুলোর হালত হবে এমন। এক আয়াতের মধ্যে আসছে জায়গা ছেড়েই তো আর বসবে না, তারা চলা শুরু করবে, চলা শুরু করবে। পাথরের পাহাড়গুলো যখন চলতে থাকবে, প্রথমে হাঁটার গতিতে চলবে, আওয়াজ যখন আরো বাড়বে তখন দৌড়ের গতিতে পাথরের পাহাড়গুলো চলবে। দৌড়ের গতিতে চলার পরে বিকট থেকে বিকট যখন আওয়াজ আরো হইতে থাকবে, গতি আরো বাড়বে, এক পর্যায়ে পাহাড়গুলোর হালত হবে তামাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু হবে। টক্কর লাইগা ওইগুলো তো আর বড় বড় টুকরা আর থাকবে না। মহান আল্লাহ এই সূরার আয়াতের মধ্যে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইনিল মানফুশ, বিশাল বিশাল পাথরের পাহাড়গুলোর হালত হবে রে দুনিয়ার মানুষ দুলিত দুলিত করা তুলার মতো। দুলিত করা বলছেন লেপ বানাইবার আগে ফিরাইছে দেখছি, ওই যে পিটানোর সময় বাতাসে যে উড়ে, বাতাসের মধ্যে কিছু যে তুলা উড়ে, বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো ওই তুলার উঠতে থাকবে। মহান আল্লাহ পাক এই কিয়ামতের বর্ণনা দিয়েছেন কুরআনুল কারীমের হাজারের আয়াতের উপরে। কিয়ামতের সময় ঘটনা কি ঘটবে? জমিনের হালতটা তো বললাম, জমিন তো ঠিক থাকবে না, তখন পাহাড় জায়গা ছেড়ে দিবে, পাহাড়গুলো রুই রুই হয়ে যাবে। তখন জমিনটার হালত যেমন টিনের ঘরের টিন আছে, এক টিনেরও পেরেক নেই। পেরেক যদি না থাকে টিন কি থাকবো না? জমিনের অবস্থা এমন হয়ে যাবে, জমিনের পেটের ভিতর থেকে স্বর্ণের খনি, গ্যাসের খনি সব বাইরে হয়ে শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের সিংহার আওয়াজ আরো বাড়াইতে থাকবেন, বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে অবস্থাটা এমন হবে, বিশাল আসমান, শক্তিশালী আকাশ, এই আকাশটা বিদীর্ণ হবে, ফেটে যাবে। আসমান যখন ফেটে যাবে, অবস্থাটা তখন এমন ধারণা করবে, এমন ধারণ করবে, তারকারাজিগুলো, তারকাগুলো মার্বেলের মতো যে দেখি, এই তারকাগুলো কিন্তু আসলে মার্বেলের মতো নয়। সূর্যটা আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, এক একটা তারকা সূর্যের চাইতে হাজার হাজার গুণ বড়। বোঝা যায় মনে হয় আর্ধেরা দূর, একটার চাইতে আর একটা মনে হয় পাশাপাশি। দেখা যায় মার্বেলের মতো। মহান আল্লাহ সৃষ্টি জগৎটা সব বাজার বাজার ঠিকায় রাখছিলেন আমাদের জন্য। আল্লাহ বলনেওয়ালা নাই, সব লন্ডভন্ড ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, লয় হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস হবে। ওই যে সব ধ্বংস হবে ইসরাফিলের সিংহার আওয়াজ। মহান আল্লাহ পাক ওই যে সাজাইছেন ইসরাফিলের সিংহার আওয়াজে শুধু আকাশটা ফাটবে না, এক তারকা আরেক তারকার সাথে টক্কর লাগা শুরু। চাঁদ সূর্যের মধ্যে টক্কর লাগবে। আওয়াজের কারণে দুনিয়ার সমস্ত পানি, পুকুরের পানি খালে চলে যাবে, খালের পানি নদীতে চলে যাবে,
নদীর পানি সাগরে চলে যাবে, সমস্ত পানি গিয়ে একত্রিত হবে। সারা দুনিয়ায় আর অন্য খন্ড খন্ড জায়গায় পানি পাওয়া যাবে না। সব পানি গিয়ে একত্রিত এক জায়গায় যখন জমা হবে, আওয়াজে সমুদ্রের তলদেশে আগুন জ্বলা শুরু হবে। এই পানিটার মধ্যে টকবক টকবক ভাব শুরু হবে। বাতের ফেনা উঠলে যেমন হয়, এইভাবে যখন শুরু হবে, পানিটা এক সময় আগুনে রূপান্তরিত হইব। দুনিয়ার পানিটাই আগুনে রূপান্তরিত হবে। এই পানিটার যেই আগুন হবে, মহান আল্লাহ এই আগুন দিয়েই হাসরের মাঠের বাউন্ডারি দিবেন। হাসরের মাঠের বাউন্ডারি কি ইটের না আগুনের? পালায়া যাওয়ার কোন ভাব আসেনি। এই যে একটা দিন আমাদের সামনে আছে, কিয়ামতের বিভীষিকার আলোচনা শুনবেন। মূল কারণ কি আমাদের সামনে যে দিন একটা আছে, এই চিন্তা আমরা ভিতরে তো থাকা দরকার নাকি? আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো তোমরা ওই দিনটাকে। কোন দিনটাকে? একটা হইল দুনিয়া থেকে বিদায় হওয়ার দিন, আজরাইলের থাবার দিন। আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসলে দুনিয়া থেকে নিয়ে যাবে। সুতরাং দুনিয়াতে যেহেতু থাকতেই পারবো না, প্রস্তুতি আগের থেকে নেওয়ার দরকার আছে না? আজরাইল তো এমন একজন ফেরেশতা, কারোর কাছে আসলে কোনো পারমিশন লাগে না। সময় বেঁধে দেওয়া আছে, আল্লাহ একমাত্র জানেন। আজরাইল নিজেও জানে না কারে কোন সময় দুনিয়া থেকে নিবেন। আল্লাহর হুকুম হবে, সাথে সাথে নোটিশ নিয়ে আজরাইল আসবে, চলো 2 রাকাত নামাজের টাইম পর্যন্ত আপনাকে দেওয়া হবে না। ব্যাগ গুছানির সময় নাই, রওনা দিয়ে দিতে হবে। আপনার আমার পয়গম্বর বলেছেন, আমার উম্মত রওনা যে দিবা, দুনিয়ার সফর শেষ করিয়া যে তুমি রওনা দিবা, প্রথম যেই জগৎটা পাড়ি দিতে হবে, স্টপিজ জায়গাটার নাম আলমে বরজখ। আলমে কবরের জগৎ। এই কবরের জগৎটা যে তুমি পাড়ি দিবা, আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা, আড়াল, ডাকনা। দুনিয়ার মানুষ দেখে না, হাসরের মাঠে উঠে না। হাসরের মাঠে উঠবার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই যে মাঝখানের সময়টা, এই সময়টা এমন, হাসরের মাঠে তো উসিলা চলবে। সন্তান যদি দিনদার হাফেজ আলেম হয়, সন্তানের সুপারিশে, সন্তানের উসিলায় মা বাপকে আল্লাহ মাফ করবে। কিন্তু কবরের জগৎটা এটা এমন একটা জগৎ, এইখানে যার যার আমল ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি যদি পরিচয় দেই যে আমি হাসান হুসাইনের আম্মা, আমার ছেলেরা জান্নাতের যুবকদের সর্দার হবে। কবর দিয়ে আমার চিনোনি, আমি জান্নাতের যুবকদের সর্দার, আমারে চাপ দিও না। কবর তুমি আমারে চিনোনি, আমি আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। রে কবর আমারে চিনোনি, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। জানায় দেওয়া হয়েছে কবর তো এটা এমন একটা জায়গা, তার কোনো কানই নাই, শুনেন। কারোর কোন কথা সে শুনবে না, কোন উসিলা গ্রহণ করবে না। আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয় সেটা হলো ভিন্ন, কিন্তু কবর তার গতিতে চলবে।
আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান, আর নইলে জাহান্নামের গর্ত হবে। এই কবরের জগৎটার মধ্যে যারা যাবে তারা জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামেও যাবে না। এই জায়গায় থাকতে হবে, তবে জান্নাতের সুখ শান্তি আরামায়েশ অনুভব করবে, জান্নাতের সবকিছু দেখতে পারবে। এই জগৎটা যে কেমন একমাত্র জানেন কে? আমাদের বুঝে ধরে না, আমাদের মাথায় ধরে না। তাই বলে যে বিশ্বাস যে করতে কোনো সন্দেহ হবে এমন যেন না হয়, কারণ সবকিছু ব্যবস্থা করতে পারেন কে? যারা এই কবরের জগৎ বিশ্বাস করে, হাসরের মাঠ বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, বিচার আচার বিশ্বাস করে, এরাই তো ইমানদার। যারা বিশ্বাস করে না ওরা ইমানদার থাকে না। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেদিন চলে যাবে, আল্লাহর দিকে যাইবা। আমরা সব আল্লাহর দিকে যাইতেছি, তবে কেউ কেউ আল্লাহর সাক্ষাৎ পাবে, কেউ পাবে না। যাইতেছি সব আল্লাহর কাছে। এই জন্য ইমানদারের এই কথাটা মনে রাখতে হয়, একদিন ছিলাম না দুনিয়াতে, তখন কোথায় ছিলাম? যেদিন থাকবো না কোথায় যাব? যেদিন ছিলাম না ওই দিন যেখানে ছিলাম, রূহের জগৎ। যেদিন থাকবো না ওই দিনও সেই দিকেই যাচ্ছি, আমার শেষ ঠিকানা জান্নাত। আপনি আমার শেষ সুখের ঠিকানা কোথায়? দুনিয়া থেকে একদিন চলে যাব, কথাটা এরকম না। মুখে আপনি বলতে থাকেন যে একদিন থাকবো না, চলে যাব। অন্তরে ফিট করতে হবে একদিন চলে যাব না, যাচ্ছি। যাব না যাচ্ছি। যাব কইলেই দোকানের মোহব্বত ঢুকে, বিল্ডিং যে বানানি। যাব বললেই আরেকজনের জমিনটা চোখে পড়ে, এটা কিনতে হইব। যাবটা বললেই দুনিয়ার লোভ অন্তরে জাগালে। যদি বলে যে না যাচ্ছি, কোন মানুষ যদি স্টেশন ও গাড়ির অপেক্ষায় বসে, এই সময় যদি তারে কেউ কয় দাম কম, বাড়িটা কিনে লাইন, এই বোঝটা ভিতরে ঢুকাইতে হবে। দুনিয়া সুখে থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় হইয়া জান্নাত হইল সুখে থাকার জায়গা। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন তোমরা সব আল্লাহর দিকে যাইবা। একবারের যাওয়া হইল ব্যক্তিগত যাওয়া, ব্যক্তিগত কিয়ামত। আরেকবারের যাওয়া আল্লাহর সামনে হাসরের মাঠে গিয়ে উঠো। হাসরের ময়দানে উঠতে হইব না হইতো না। একবার গেলাম দুনিয়া থেকে বিদায় হইল, এরপরে দেখবেন বহুত, এরপরে ইতিহাস হলো, বহুত কিছু ঘটবে। ইসরাফিলের সিংহার আওয়াজে সব ধ্বংস হবে, সমস্ত কিছু একাকার হয়ে আজরাইল নিজের জান নিজে কবজ করতে হবে। শুধু থাকবেন আমার আপনার আল্লাহ। আল্লাহ ওই দিন ডাক দিবেন, কই রে তোরা যারা খোদা দাবি করবে? আজকে তো কেউই নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। লিমানিল মুলকুল ইয়াউম, একমাত্র রাজত্ব হবে কার? এইভাবে কত হাজার বছর যাবে আল্লাহু আ'লাম, আল্লাহই জানে। কোন কোন বর্ণনায় 40,000 বছর চলে যাবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে আবার উঠাবেন। এক ফু দিয়া
এই ফুটা 6 মাস সময় লাগছে। এই যে শুরু হচ্ছে যে ফু, এই ফু কয় মাস চলছে, আরো জোরে, এই 6 মাসের ফুতে সব শেষ। আল্লাহ আবার উঠাইবে সিংহাল, আবার ফুতে, সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান, আবার ফুতে হইবে। এখনকার ভূতে আগের ভূতে ধ্বংস হয়েছে সব, আর এখনের ভূতে ধ্বংস হবে না, হাসরের মাঠে সব উঠে দাঁড়াইবে। কোন কোন বর্ণনায় আসছে এই সমস্ত এই সময়টার মধ্যে মুসলমান শর্ট করছে কিনা, এখানে কি হয়েছে, শর্ট করছে। মুষলধারে বৃষ্টি হবে, কতদিন পর্যন্ত থাকবে এই বৃষ্টিটা? এটা আগে কই আছে, এই ভলিউমটা আগে কই আছে, আমি তো হইলাম না, আল্লাহ হেফাজত করুন। একাধারে কতদিন পর্যন্ত বৃষ্টি হবে আল্লাহ জানেন। বৃষ্টি দিবেন কোন কোন বর্ণনায় 6 মাস পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টি দিয়া জমিনকে উর্বর বানাবেন, রসালো বানাইবেন। জমিনে যখন রস আসবে আল্লাহর হুকুমে, যেই জমিনের মধ্যে মানুষের হাড় গুড় সব মিশে গেছে, এইগুলো আস্তে 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 একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগবে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগা শুরু। মহান আল্লাহ রুহু ঢুকায়া দিবেন। হাসরের মাঠে ইসরাফিলের আওয়াজ শুনেই আবার উঠতে থাকবে। তবে এখন যে উঠবে, আমরা মাটি দেই মানুষকে, মাটি দেই মানুষকে এক জায়গায়, কিন্তু এখানে যে বসা আছি একটা জমিন, এইখানেও কবরস্থান আছে কিনা এটা তো আমরা জানি না। মহান আল্লাহ পাক এই জমিনটারেই তো হাসরের মাঠ বানাইবে। তবে এখন তো নিচে মাটি, তখন মাটি হবে না, তামা। সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। হাসরের ময়দান কায়েম হবে, সময় হলো 50,000 বছর। মানুষ দাঁড়াইবে জ্বালা ফাটের মতো, জ্বালা ছাড়ার যে পাট, একটার সাথে একটা লাইগে রয়েছে। হাসরের মাঠে মানুষ দাঁড়াইবে, 2টা পা জমিনে রাখার মতো, যতটুকুন জায়গা লাগে এক একজনের নামে অতখান জায়গা দেওয়া। এতটুকুন জায়গার মধ্যে দাঁড়াইবা, সময় তোমার 50,000 বছর। মানুষের অনেক কষ্ট হবে, সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মানুষ এমন কথাও পর্যন্ত বলবে, প্রয়োজনে দুজখে দিলাও তবু এই কষ্ট থেকে উদ্ধার করতে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের যন্ত্রণা দিও না, বলুন আমিন। এমন একটা দিন আমাদের সবার সামনে আছে না নাই? সবার সামনে ওই দিনটা অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার হিসাব নিকাশটা হাসরের ময়দানে সহজ করে দিও। আল্লাহ যদি কঠিন করেন, বান্দার উপায় নাই, বান্দার বাঁচার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন একদল আল্লাহর মায়ার মানুষকে হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দিবে। তারা হইলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিগণ যারা আল্লাহর মায়ার মানুষ, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আমি আপনি
তওবা করে যাই, সামনের দিনগুলো নিজের মতো করে সাজাই, তওবা করে যাই, মনের মতো করে সাজাই, আল্লাহর পছন্দ যেন হয়, নিজের চেষ্টা করে আগাই। অন্তত এই কথাটা মনে রাখবেন, আল্লাহর যত হুকুম আছে একটা আদেশ একটা নিষেধ মনে